নবমীর দিন এমন কোথায় আমরা ঠাকুর দেখতে গেলাম যে একটা ঠাকুর দেখতে গিয়ে 1 ঘন্টা প্রায় লাইন দিয়ে তারপরে ঠাকুর দেখতে হলো। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। নবমীর দিন আমি আর ইচ্ছে এরকমভাবে রেডি হয়ে গেছিলাম, আমি পরে নিয়েছিলাম শাড়ি আর ইচ্ছে পরে নিয়েছিল ব্ল্যাক ড্রেস। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে চটপট করে জানিয়ে দিও। পুরো পুজোতে পিন্টুর কাজের চাপ থাকায় ও কিন্তু ঠাকুর দেখতে সেভাবে বেরাতেই পারে না। প্রত্যেকবার এই নবমীর দিনটাতেই কিন্তু ওর ছুটি থাকে। তাই আমি ইচ্ছে পিন্টু মা বাবা ভাই আর দিদা মিলে চলে গেছিলাম কালীনারায়ণপুরে টোটোতে করে। টোটোর থেকে নেমেই ফুটব্রিজের ওপর দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর চারিদিকটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, এবার তোমরা আশা করি বুঝতেই পেরেছো আমরা গিয়েছিলাম কালীনারায়ণপুরে সুহিত সঙ্গের ঠাকুর দেখতে। তো চলো বাইরের দিকে দেখো, যেতে যেতে আরও কয়েকটা প্যান্ডেল ও প্রতিমা দর্শন করে নিলাম। এবার দেখো লাইন তো শুরু হয়ে গেছে। এই লাইনের শুরু তো আছে, বাট শেষ কোথায় সে তো আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না। প্রায় 5-6 জায়গায় আমাদের আটকেছে একবার একবার করে, আর প্রচুর কিন্তু ভিড় ছিল। কিন্তু ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ছিল, পুরো রাস্তাটা যেন ঝলমল করছিল। তো দেখো বিভিন্ন জায়গায় আটকাচ্ছে, আর আমি একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এভাবে কিন্তু লাইনটা খুব আস্তে আস্তে এগাচ্ছিল। প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু আমাদের লাইন দিয়ে এই একটা ঠাকুর দেখতে হয়েছিল। তো চারিদিকের এত সুন্দর লাইটের ডেকোরেশন দেখে মনটা কিন্তু ভরে গেছিলো। তারপরে সেই প্যান্ডেলটা দেখে মনটা আরোই ভরে গেল। এখানে করেছিল দীঘার জগন্নাথ দেবের মন্দির। যেমন সুন্দর প্যান্ডেলটা হয়েছে তার সঙ্গে সেরকম আলো আর মিউজিক, মানে সব মিলে কিন্তু একটা দারুণ কম্বিনেশন। দেখো এটার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। আর এই প্যান্ডেলটা যারা দেখতে আসোনি তারা জানিও অবশ্যই যে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো। আর এত সুন্দর মিউজিক হচ্ছিল রাধে রাধে যে সবাই কিন্তু একটু একটু করে নাচও করে নিচ্ছিল। তো চলো এবার ভিতরের দিকে যাওয়ার পালা, প্যান্ডেলের ভিতরের দিকে গিয়ে তোমাদের মাতৃমূর্তি দর্শন করায়। দেখো তোমরা মাতৃমূর্তি দর্শন করে নাও আর প্রণামও করে নাও। বাইরের দিকে দেখো, বাইরের দিকটা এসে আর একটু ডেকোরেশন কিন্তু আছে। এখানে জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীর মূর্তি করা হয়েছে। দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে এই একটা প্যান্ডেল দেখতে আসা কিন্তু পুরো সার্থক। তারপরে ওখান থেকে বেরিয়ে এখানে দেখছিলাম পুতুল নাচ হচ্ছে, তাই সেটাও একটু ভিডিও করে নিলাম। তারপরে বেরিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম। হেঁটে এসে একটু চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম। আবার ফুটব্রিজের ওপর দিয়ে এসে টোটোতে করে রথতলায় চলে এসেছিলাম। এখানে দেখো ইচ্ছে কিন্তু স্টেজের ওপর নাচতে শুরু করে দিয়েছে। ও কিন্তু গান দেখলেই একদম নাচতে শুরু হয়ে যায়, আর ও কিন্তু নাচতে ভীষণ ভালোবাসে। ও নাচ করছে আর আমি কিন্তু অল্প অল্প করে ওর ভিডিও করেছি। সবাই কিন্তু নাচ দেখছিল আর সবাই বলছিল যে ও একটু ভয় না পেয়ে স্টেজে এত লোকের সামনে খুব ভালো করে কিন্তু নাচছে, এটার প্রশংসা কিন্তু সবাই করছিল। তারপরে ইচ্ছেকে একটু আইসক্রিম খাইয়ে নিয়ে মার কাছে বাড়িতে ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আমি পিন্টু আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর একটু ঘোরাঘুরি করার জন্য। একটুখানি ঘুরে আমরা চলে এসেছিলাম একটু পিৎজা খেতে। পিৎজাটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে, এটা ছিল চিকেন পিৎজা। আর ভাইয়ের কিন্তু এই দোকানের পিৎজা খুব ফেভারিট। তারপর রাতের জন্য একটু খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। রাতের বেলায় এসে একটা করে চিকেন পকোড়া আর চিকেন বিরিয়ানি দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে এভাবেই কিন্তু নবমীর রাতটা আমরা কাটিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে ফলো করে দিও। টাটা।